আজ থেকে শুরু 4 দিনের বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, আগামী 10 বছর পর বাংলাদেশ কোন পর্যায়ে থাকবে, বিনিয়োগকারীদের সেই ধারণা দিতেই আয়োজন করা হচ্ছে এই সম্মেলন। প্রথম দিন চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন বিনিয়োগকারীরা। এদিকে বাংলাদেশে ব্যবসা করতে স্টারলিংকে অনুমোদন দেয় বিডা। দর্শক, বিদেশি বিনিয়োগকারী একটি দল কোরিয়ান ইপিজেডে এসে পৌঁছেছেন। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বিনিয়োগকারী দলে কোন কোন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তাদের আজকের দিনের কার্যসূচি সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের। জি মামুন, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উপলক্ষে আজকে তো প্রথম দিন। এই প্রথম দিনে বিদেশি বিনিয়োগকারী 40 দেশের যে বিদেশি বিনিয়োগকারী এবং প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাদের একটি দল, যেখানে 60 জনের দল রয়েছে, সেই দলটিকে ঢাকা থেকে চট্টগ্রামের এই আনোয়ারা কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় আনা হয়েছে। এখানে এখন আমরা আছি কর্ণফুলী পলিস্টার প্রোডাক্ট নামে একটা প্রতিষ্ঠানে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিদেশি প্রতিনিধিদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। তো তারা মূলত এই প্রতিষ্ঠানে এসেছেন এখানে যেই কী ধরনের পণ্য উৎপাদন হয় তারা দেখবেন, এবং এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে এখানে কাঁচামালের সরবরাহ, পরিবহন ব্যবস্থা এবং এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং এখানে যেই যারা কাজ করছেন তাদের কাজের যে পরিবেশ রয়েছে সেটা তারা মূলত পর্যবেক্ষণ করবেন, এবং সব মিলিয়ে এই শিল্পাঞ্চলটি আসলে কতটুকু পরিবেশ বান্ধব এবং বিনিয়োগ বান্ধব সেটা তারা সরজমিনে পরিদর্শন করবেন। এবং এরপরেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা আশা করছেন, এই প্রতিনিধি দল এখানে এই পর্যবেক্ষণের পরে তারা হয়তো একটা সিদ্ধান্ত দিতে পারেন যে এখানে তারা কয়টি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আগ্রহী, অথবা বিনিয়োগকারীদের যদি কোনো এখানে চাহিদা থাকে, কোনো ঘাটতি তারা অনুভব করেন সরাসরি দেখে, সেটা কিন্তু তারা জানাতে পারবেন এবং সে অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সেটা সমাধানের জন্য কাজ করবে আমরা যতটুকু জানি। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি যে এই কোরিয়ান ইপিজেডটি আসলে স্থাপনের জন্য বাংলাদেশ সরকার এবং কোরিয়ান সরকার 1995 সালে কার্যক্রম শুরু করে, এবং পরবর্তীতে 2011 সালে কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গ্রুপ এই শিল্পাঞ্চলটি তারা প্রতিষ্ঠিত করে, এবং এখানে এখন পর্যন্ত অর্ধশত কারখানা উৎপাদনে রয়েছে। এবং এখানে কিন্তু সবচেয়ে বড় যেই বিষয় সেটি হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি, 40 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি কিন্তু এখান থেকে উৎপাদিত হচ্ছে, এবং এখানকার যে পরিবেশ রয়েছে সেটা বিনিয়োগ বান্ধব বলা যায়। সব দিক নিয়ে বলা যাচ্ছে এখানে যে প্রতিনিধি দল এখন উপস্থিত হয়েছেন তারা পরিদর্শন করবেন, তারপর আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। কোরিয়ান ইপিজেড পরিদর্শনে গেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।